Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ে রাউন্ড 2 এ ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি সিট ম্যাট্রিক্স কেমন আছে, প্রত্যেকটা কলেজে কত করে সিট আছে এবং টোটাল কত সিট আছে সেটা নিয়েই ডিসকাস করব। এবং সেই সঙ্গে তোমাদের বলবো যে আপগ্রেডেশনের ক্ষেত্রে যেই কলেজগুলোতে সিট নেই সেগুলো তোমরা দিতে পারবে কি না এবং সেক্ষেত্রে তোমরা কীভাবে সুবিধা পাবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই সিট ম্যাট্রিক্স যেটা আছে এবং তোমাদের যে র্যাঙ্ক লিস্ট পাবলিশ হয়েছে সেটার ভিত্তিতে কাট অফ কেমন যেতে পারে, আদৌ কাট অফ বাড়বে কি কমবে সেই সমস্ত বিষয় নিয়েই ডিসকাস করব, যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয় যে সেকেন্ড রাউন্ডে তোমাদের কাট অফ কত যেতে পারে। আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা কলেজ ওয়াইজ কত কাট অফ আছে এবং টোটাল কত সিট আছে সেকেন্ড রাউন্ডের জন্য, এবং এই সমস্ত বিষয় যে আপগ্রেডেশন কি করে করবে এবং আপগ্রেডেশনে যে কলেজগুলো সিট নেই সেগুলোতে তোমরা চান্স পাবে কি পাবে না সেই সমস্ত বিষয় নিয়েই বলেছিলাম। যারা ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট আছো তারা অবশ্যই ভিডিওটা একবার চেক করে নিও। আশা করি যে অনেকটা ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি দেখার পর। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। সো দেখো, ওবিসি এ এবং ওবিসি বি দুটো ক্যাটাগরিরই একই সঙ্গে বলবো এবং সেই সঙ্গে ওবিসি এ পিডাব্লিউডি এবং ওবিসি বি পিডাব্লিউডি এর কটা সিট আছে সেটা তোমাদের বলবো। তো ফার্স্টেই তোমাদের বলে রাখি, এই যে ওবিসি এ পিডাব্লিউডি এবং ওবিসি বি পিডাব্লিউডি এর যে সিটগুলো আছে সেগুলো কিন্তু সেকেন্ড রাউন্ডে পিডাব্লিউডি সিট হিসাবেই কাউন্ট করা হবে এবং পিডাব্লিউডি এর যে স্টুডেন্টরা আছে তারাই কিন্তু চান্স পাবে। এগুলো কিন্তু এই রাউন্ডে ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে, মানে ওবিসি এ পিডাব্লিউডি এর সিট ওবিসি এতে বা ওবিসি বি পিডাব্লিউডি এর সিট ওবিসি বিতে কনভার্ট হবে না। যতগুলো সিট সেকেন্ড রাউন্ডের পরে যে ভ্যাকান্ট থাকবে, এই লিস্টটা যদি থার্ড রাউন্ডের হতো তাহলে কিন্তু যতগুলো পিডাব্লিউডি এর সিট আছে ভ্যাকান্ট সেগুলো কিন্তু ওবিসি এতেই যেত এবং ওবিসি বি এরটা ওবিসি বিতেই যেত। তো এই রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে কিন্তু পিডাব্লিউডি এর যে ভ্যাকান্ট সিটগুলো থাকছে সেগুলোর কিন্তু সুবিধা ওই রেসপেক্টিভ ক্যাটাগরি পাবে না, সেটা থার্ড রাউন্ডে পাবে। সেই জন্য আমি বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডে কাট অফ যতটা না কমে থার্ড রাউন্ডে যে একটু বেশি কমে, কারণ কি পিডাব্লিউডি এর কিন্তু বেশ অনেকগুলো সিটই ভ্যাকান্ট থাকে। তো এবার দেখা যাক যে কতগুলো করে সিট আছে। তো দেখো, ফার্স্টেই আছে বিএসএমসি। বিএসএমসিতে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটি সিট আছে, যেটা কিনা থার্ড রাউন্ডেও যদি ভ্যাকান্ট থাকে তাহলে ওবিসি এতেই কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু একজন ওবিসি এ স্টুডেন্ট ওই সিটটা পাবে। এরপর আসে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। আমি একবারে দুটো ক্যাটাগরিরই বলে দিচ্ছি যাতে কিনা তোমাদেরও বুঝতে সুবিধা হয়, একবারেই শেষ করা যায়। তো ওবিসি বি ক্যাটাগরিরও কিন্তু বিএসএমসিতে কোনো সিট নেই, মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর কিন্তু একটা সিট আছে। এবার আমি তোমাদের আরও একটা বিষয় বলে দিই যে এখানে ওবিসি এ বা ওবিসি বি এর কোনো সিট নেই, তার মানে কি বাঁকুড়া সম্মিলনীতে কারোর কি আপগ্রেডেশন করে সিট পাবে না, বা যারা এখনও সিট পায়নি বা যারা নতুনভাবে পার্টিসিপেট করছে ফার্স্টলি এই সেকেন্ড রাউন্ডেই, এর আগের রাউন্ডে পার্টিসিপেট করেনি কিন্তু তাদের র্যাঙ্ক হয়তো এমন আছে যে বাঁকুড়া সম্মিলনী হয়ে যেত বা সেকেন্ড রাউন্ডে দেখা যাচ্ছে হয়ে যেতে পারে, তো তারা কি যেহেতু এই কলেজে সিট নেই তার মানে কি এরা সিট পাবে না এই কলেজে? এটা কিন্তু নয়, কারণ বাঁকুড়া সম্মিলনীর আগের যারা যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু সিট ভ্যাকান্ট আছে। তো সেই জন্য ধরো বাঁকুড়া সম্মিলনীর কেউ যদি ওই সিটটা পেয়ে যায়, ধরো বর্ধমান বা সাগর দত্ত বা এমসিকে বা এনআরএস এসএসকে কোনো কলেজের সিট যদি ওই বিএসএমসির যে স্টুডেন্টটা এখন অ্যাডমিটেড হয়ে আছে ফার্স্ট রাউন্ডে সে যদি ওইখানের কোনো কলেজের সিট পেয়ে যায় তাহলে কিন্তু বাঁকুড়া সম্মিলনের একটা সিট ভ্যাকান্ট হয়ে যাবে। এবার তখনই কিন্তু অন্য যে স্টুডেন্ট আছে যারা কিনা বাঁকুড়া সম্মিলনীতে চান্স, তার র্যাঙ্কে চান্সটা হতো সেকেন্ড রাউন্ডে, সে কিন্তু তখন ওই সিটটা পেয়ে যাবে। তো এই জন্য বলছি যে যেই কলেজে সিট নেই স্টিল সেই কলেজে কিন্তু পাওয়ার চান্স থাকবে সেকেন্ড রাউন্ডে। সিট নেই বলে এটা হবে না যে তুমি ওই কলেজে চান্সই পাবে না, যেহেতু সিট নেই তাই সেটা নয়, বা আপগ্রেডেশন হয়ে সেই কলেজটা আসতে পারে না এটাও কিন্তু নয়, আপগ্রেডেশন হয়ে কিন্তু ওই কলেজে সিট আসতে পারে। নতুনভাবে যারা পার্টিসিপেট করছো বা যারা এখনও চান্স পাওনি তোমাদের র্যাঙ্কে যদি চলে আসে তাহলেও কিন্তু তোমরা ওই কলেজে সিট পেতে পারো। সেজন্য তোমরা যখন চয়েস ফিলিং করবে যেই কলেজগুলোতে সিট নেই সেই কলেজগুলোও কিন্তু দেবে, সমস্ত কলেজ দেবে। যদি তোমার ইচ্ছা থাকে ওই কলেজে পড়ার তাহলে কিন্তু অবশ্যই তুমি ওই কলেজটার চয়েস ফিলিংয়ের লিস্টে কিন্তু দেবে। যদি তুমি চয়েস ফিলিংয়ের লিস্টে না দাও তাহলে আর চান্স পাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, কিন্তু যদি তুমি চয়েস ফিলিংয়ের লিস্টে দিয়ে রাখো তাহলে কিন্তু যদি তোমার র্যাঙ্কে চলে আসে সেকেন্ড রাউন্ডে তাহলে কিন্তু সেই কলেজের সিটটা পেয়ে যাবে, সেটা আপগ্রেডেশন করেই হোক নতুনভাবেই হোক আর যারা এখনও সিট পাওনি তারাই হোক। তো সেই জন্য এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেকেরই অনেক ডাউট আছে এবং অনেকেই কোশ্চেন করছো, তো আমি আরও একবার ক্লিয়ার করে দিলাম, এর আগের ভিডিওতেও আমি একবার বলেছি।
এরপর আসি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এখানে দেখো কোনো ক্যাটাগরিরই মানে ওবিসি এ বা ওবিসি এ পিডাব্লিউডি, ওবিসি বি এবং ওবিসি বি পিডাব্লিউডি কোনো ক্যাটাগরিরই কিন্তু কোনো সিট নেই। স্টিল কিন্তু তোমরা এটা চয়েস ফিলিংয়ে দেবে। যদি বারাসাত গভর্নমেন্টের কোনো স্টুডেন্ট আপগ্রেডেশন করে অন্য কলেজে সিট পেয়ে যায় তাহলে কিন্তু বারাসাত গভর্নমেন্টের একটা সিট ভ্যাকান্ট হবে এবং পেছনের দিকের অন্য একজন স্টুডেন্ট কিন্তু ওই সিটটা তখন পাবে। তো সেই জন্য এটাও কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ে অবশ্যই দেবে, যারা আসতে চাও এই কলেজে তারা। আর যদি না আসতে চাও তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এরপর আসি বর্ধমান মেডিকেল কলেজ। এখানে দেখো ওবিসি এ ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে এবং ওবিসি বি এরও কোনো সিট নেই, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে, যেগুলো কনভার্ট হবে। যদি এই রাউন্ডে ভ্যাকান্ট থাকে তাহলে পরের রাউন্ডে যে সেটা ওবিসি এ এবং ওবিসি বিতেই কিন্তু কনভার্ট হবে। এরপর আসি সিএনএমসি। সিএনএমসিতেও ওবিসি এ ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি বি এর কোনো সিট নেই, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে। এরপর জেএনএম কল্যাণী। এখানে ওবিসি এর কোনো সিট নেই, কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি বি এর কোনো সিট নেই, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি বি পিডাব্লিউডি এরও কোনো সিট নেই, শুধুমাত্র ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন সাগর দত্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে ওবিসি এ ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। আর ওবিসি বি এবং ওবিসি পিডাব্লিউডি এর কোনোটারই কিন্তু সিট নেই। এরপর আসি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে কিন্তু ওবিসি এবং ওবিসি বি এবং ওবিসি এ পিডাব্লিউডি, ওবিসি বি পিডাব্লিউডি এর কোনো সিট নেই, কোনো ক্যাটাগরিরই সিট নেই। ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু সেম, কোনো ক্যাটাগরিরই কোনো সিট নেই। দেন আইপিজিএমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল। এখানে ওবিসি এ এর কিন্তু একটা সিট আছে, ওবিসি এ পিডাব্লিউডি এর কিন্তু আবার কোনো সিট নেই, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে এবং ওবিসি বি পিডাব্লিউডি এর একটি সিট আছে এবং ওবিসি বি এর একটা সিট আছে। দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে শুধুমাত্র ওবিসি বি এর একটা সিট আছে, কিন্তু ওবিসি এ এবং ওবিসি এ পিডাব্লিউডি এবং ওবিসি বি পিডাব্লিউডি এর কিন্তু কোনো সিট নেই। সেম ঝাড়গ্রামের ক্ষেত্রেও এখানেও কিন্তু শুধুমাত্র ওবিসি বি এর একটা সিট আছে, কিন্তু ওবিসি এ, ওবিসি এ পিডাব্লিউডি এবং ওবিসি বি পিডাব্লিউডি এর কোনো সিট নেই। দেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে কিন্তু কোনো ক্যাটাগরিরই কোনো সিট নেই। দেন মালদা মেডিকেল কলেজ। এখানে কিন্তু শুধুমাত্র ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে, বাকি ক্যাটাগরির কিন্তু কোনো সিট নেই। দেন এমসিকেতে ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে এবং ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে, কিন্তু ওবিসি এর কোনো সিট নেই, ওবিসি বি এরও কোনো সিট নেই। তাহলে কি এমসিকেতে কেউ চান্স পাবে না? দেখো, যদি কোনো এমসিকে স্টুডেন্ট, যদিও সেই চান্সটা খুব কম থাকবে, স্টিল যদি কেউ এমসিকে থেকে এসএসকেএমে ট্রান্সফার হয়, এসএসকেএমে আপগ্রেডেশন করে চান্স পায়, যেহেতু এসএসকেএমে সিট আছে, তো সেক্ষেত্রে এমসিকের ওই একটা সিট ভ্যাকান্ট হবে। তখন এনআরএসের কেউ বা নতুনভাবে যারা পার্টিসিপেট করছে বা যারা এখনও সিট যারা পায়নি তাদের মানে চান্সটা খুবই কম থাকবে, যেহেতু তারা একদম লাস্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজেও চান্স পায়নি, সেই জন্যই তারা এখনও সিট পায়নি। কিন্তু তারা ধরো ফ্রেশভাবে পার্টিসিপেট করছে, কিন্তু তাদের র্যাঙ্ক একদম ফার্স্টের দিকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এমসিকের ওই সিটটা পেতে পারে। আর একটা বিষয়, যে ধরো স্টেট গভর্নমেন্টের এটা হচ্ছে সেকেন্ড কাউন্সিলিং, কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ডে যদি কেউ সিট পেয়ে যায়, যদি বেটার কলেজ পেয়ে যায়, যারা ফার্স্ট রাউন্ডে ধরো ভালো কলেজ পেয়েছিল, এবার তারা যদি ওই সিটটা চলে যায়, বা যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে আছে কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে সেকেন্ড রাউন্ডে ধরো আরও ভালো কলেজ পেয়ে গেল, তখন কিন্তু সে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের ওই ভালো কলেজটা নিয়ে নেবে। তখন সেক্ষেত্রে যেটা অ্যাডমিটেড কলেজ আছে সেটা কিন্তু ভ্যাকান্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রেও কিন্তু নতুন স্টুডেন্টের চান্স পাওয়ার চান্সটা আবার বেড়ে যাবে, বা যারা এখনও সিট পায়নি তাদের ক্ষেত্রে। তো এই পসিবিলিটিগুলো কিন্তু আছে। এরপর আসি মেদিনীপুর মেডিকেল কলেজ। এখানে ওবিসি এ ক্যাটাগরির কোনো সিট নেই, ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি বি এর কোনো সিট নেই, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এখানেও ওবিসি এ এর কোনো সিট নেই, ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি বি এর কোনো সিট নেই, ওবিসি বি পিডাব্লিউডি এরও কোনো সিট নেই। সর্বশেষে যে আমি তোমাদেরকে বলবো যে এই ক্যাটাগরি ওয়াইজ কটা টোটাল সিট থাকছে। দেন এনআরএস মেডিকেল কলেজ। এখানে কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে এবং ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি এ এবং ওবিসি বি এর কিন্তু কোনো সিট নেই। দেন এনবিএমসি। দেখো, এই কলেজে কিন্তু 4টে সিটই আছে। ওবিসি এ এরও একটা সিট আছে, ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে, ওবিসি বি এর একটা সিট আছে এবং ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে। দেন প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে কিন্তু কোনো ক্যাটাগরিরই কোনো সিট নেই। এরপর আসছে আরজি কর মেডিকেল কলেজ। তো আরজি কর মেডিকেল কলেজে ওবিসি এ এর কোনো সিট নেই, কিন্তু ওবিসি এ পিডাব্লিউডি এর একটা সিট আছে। ওবিসি বি এর কোনো সিট নেই, কিন্তু ওবিসি বি পিডাব্লিউডি এর একটা সিট আছে।
দেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই 4টে মেডিকেল কলেজেই কিন্তু ওবিসি এ, ওবিসি এ পিডাব্লিউডি বা ওবিসি বি এবং ওবিসি বি পিডাব্লিউডি কোনো ক্যাটাগরিরই কিন্তু কোনো সিট নেই। দেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই কলেজে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির একটা সিট আছে, বাকি ক্যাটাগরির কিন্তু কোনো সিট নেই। এই যে প্রশ্নটা তোমাদের বারবারই মনে আসে যে এই কলেজগুলোতে সিট নেই, তোমরা এই কলেজগুলো চয়েস ফিলিংয়ে দেবে কিনা, তো অবশ্যই কিন্তু তোমরা এই চয়েস ফিলিংয়ে এই সব কটা কলেজই দেবে। যদি তোমরা এই কলেজে পড়তে চাও, যারা এখনও সিট পাওনি তাদের ক্ষেত্রে বলছি, বা যারা সিট পেয়েছেও স্টিল আপগ্রেডেশন করে এই কলেজগুলোতে আসতে চাও, তারা কিন্তু অবশ্যই এই কলেজগুলোতে এই সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে কিন্তু অবশ্যই দেবে, সিট থাকুক বা না থাকুক। যেটা আমি তোমাদের ফার্স্টেই বলে দিয়েছিলাম কীভাবে এই কলেজগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো এবার আসছি যে টোটাল আরেকটা আছে ইএসআই জোকা। তো ইএসআই জোকাতে জানোই যে ওবিসি এ এবং ওবিসি বি করে আলাদা করে কোনো সিট থাকে না। তো এক্ষেত্রে কিন্তু ওবিসি এর কোনো সিট নেই, যারা শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি তাদের কোনো সিট নেই, কিন্তু ওবিসি পিডাব্লিউডি এর যে সিট সেটা একটা কিন্তু সিট এখনও আছে। যদি কোনো ওবিসি পিডাব্লিউডি এর স্টুডেন্ট থাকে তাহলে সে এই কলেজে সেকেন্ড রাউন্ডে চান্স পেতে পারে, আর যদি সেই স্টুডেন্ট না থাকে তাহলে এই সিটটা থার্ড রাউন্ডে যেয়ে কিন্তু ওবিসি ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে, তখন ওবিসি স্টুডেন্ট কিন্তু একজন ইএসআইতে চান্স পাবে। তো এই ছিল কলেজ ওয়াইজ সিটটা, ডিফারেন্ট কলেজের কত কত সিট আছে সেটা তোমাদের বললাম। এবার আসি টোটাল সিট কত আছে। তো ওবিসি এ ক্যাটাগরির দেখো মাত্র 3টে সিট আছে, আর ওবিসি এ পিডাব্লিউডি এর আছে 12টা সিট, ওবিসি বি এর আছে 4টে সিট এবং ওবিসি বি পিডাব্লিউডি এর আছে 9টা সিট। তো ইউআর ক্যাটাগরির তুলনায় দেখতেই পাচ্ছ যে অনেক কিন্তু কম সিট আছে। ইভেন তাও তো বলবো যে এটা লাস্ট ইয়ারের তুলনায় কিন্তু বেশি। লাস্ট ইয়ারে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির কোনো সিটই ছিল না, বাট এই বছরে কিন্তু স্টিল 3টে সিট আছে। আর ওবিসি এর বেশ অনেকটা, ওবিসি এ পিডাব্লিউডি এর বেশ অনেকটাই সিট আছে, 12টা সিট রয়েছে। এই যদি 12টা সিট ভ্যাকান্ট থাকে এই রাউন্ডে, তাহলে কিন্তু পরের রাউন্ডে সেটা ওবিসি এতেই কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু থার্ড রাউন্ডে যে আরেকটু ওবিসির কাট অফটা কমার চান্স থাকবে, মানে বেশি আরও যারা চান্স এই রাউন্ডে পাচ্ছ না তাদের চান্স পাওয়ার একটু পসিবিলিটিটা বেশি থাকবে থার্ড রাউন্ডে যে। তো সেই জন্য আমি একদম যখন আমি কাট অফের ভিডিও দিচ্ছিলাম প্রথম থেকেই, তখন থেকেই বলছিলাম যে সেকেন্ড রাউন্ডে কিন্তু কাট অফ খুব কমই কমে বা কমেও না, এরকমও হতে পারে। তার কারণ কি সেটা তোমাদের বলে দিই। দেখো মাত্র 3টে সিট আছে ওবিসি এতে ভ্যাকান্ট এই রাউন্ডের জন্য। এবার শুধুমাত্র নতুন যারা চান্স পাবে, মানে যারা এখনও কোনো কলেজ পায়নি, সেটা আগের রাউন্ডে যারা পার্টিসিপেট করেছিল স্টিল চান্স পায়নি, বা যারা এবার ফ্রেশভাবে চান্স মানে এই রাউন্ডে অ্যাটেন্ড করছে, তো তারা সবাই কিন্তু সেম। তো তাদের মধ্যে 3জনই কিন্তু নতুনভাবে চান্স পেতে পারে। বাকি আপগ্রেডেশনটা কিন্তু ওটা ডিপেন্ড করছে যে কে কেমনভাবে চয়েস ফিলিং করছে, কার স্টেট র্যাঙ্ক আগে আসছে, কার স্টেট র্যাঙ্ক পরে যাচ্ছে, এবং তার ক্যাটাগরি র্যাঙ্ক কত সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। সো আপগ্রেডেশনটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে, যে সেকেন্ড রাউন্ডে তোমাদের কেমন ক্যাটাগরি র্যাঙ্ক আসছে এবং কতজন স্টুডেন্ট, মানে ওবিসি এ তোমরা জানোই যে বেশিরভাগ ওবিসি এ স্টুডেন্ট কিন্তু অনেকেই আছে এরকম যারা ইউআর র্যাঙ্কেই চান্স পেয়ে যায় এবং তারা তখন ওই ইউআর সিটটা নেয়। তো সেক্ষেত্রে কিন্তু আরও একজন পেছনের ওবিসি এ স্টুডেন্ট, এই 3-এর বেশিও কিন্তু স্টুডেন্ট চান্স পেতে পারে। সেটা কিন্তু ওইভাবে যে কোনো ওবিসি এ স্টুডেন্ট ধরো যেই কলেজটা তার সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে দিয়েছে এবং তার মধ্যে একটা কলেজ তার ইউআর র্যাঙ্কেই হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ইউআর হিসাবে সিটটা পেল, তাহলে ওই ছেলেটা যে ওবিসি এ হিসাবে একটা সিট পেত, ওই সিটটা নিয়ে নিত, সেটা কিন্তু তার ভ্যাকেন্ট থেকে যাচ্ছে। তখন তার মানে কি, যারা এখনও চান্স পায়নি সেটা কিন্তু তখন 3-এর জায়গায় 4ও হয়ে যেতে পারে বা তার বেশিও হতে পারে। তো এইরকমভাবে কিন্তু শুধুমাত্র 3জন চান্স পাবে এরকম নয়, আরও একটু বেশিও চান্স পেতে পারে, যদি কিনা কোনো স্টুডেন্ট যেই কলেজগুলো তার চয়েস ফিলিংয়ে দেবে তার মধ্যে কোনো কলেজ তার ইউআর র্যাঙ্কে পেয়ে যায়, তাহলে বা সেই সংখ্যা যত বেশি হবে তত বেশি আরও ওবিসি এ স্টুডেন্ট চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। আর আপগ্রেডেশনের ক্ষেত্রে সেম, যদি তোমরা চয়েস ফিলিংয়ে কলেজগুলো দাও, এবার তোমার যদি ইউআর র্যাঙ্কেই চলে আসে তাহলে কিন্তু তোমরা সেটা ইউআর র্যাঙ্কেই পেয়ে যাবে, তখন কিন্তু একটা ওবিসি এ সিট আরও এক্সট্রা ভ্যাকান্ট হবে। এবং আমি এটা ওবিসি এর বললাম, বাট এটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু সেম রুল। আর এবার আসি যে কাট অফ কমবে কি কমবে না বা কতটা কমতে পারে সেই বিষয় নিয়ে। এবার দেখতেই পাচ্ছ যে ওবিসি এ, আমি ওবিসি এ হিসাবেই বলছি ফর এক্সাম্পল, ওবিসি বি এর ক্ষেত্রেও কিন্তু সেম, সেটা আমি আলাদা করে আর বলতে চাইছি না। তো দেখো ওবিসি এর ক্ষেত্রে 3টে সিট আছে। এবার কোনো স্টুডেন্ট যদি ওই ইউআর সিট নিয়ে নেয় তো সেক্ষেত্রে আরও একটা স্টুডেন্টের চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে, সেটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু দেখা গেল সেটা যদিও হয় সেটা কিন্তু খুব বেশি হবে না। এবার ধরো
কতজন স্টুডেন্ট নতুন স্টুডেন্ট ওবিসি এ ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে পার্টিসিপেট করছে, যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি সেকেন্ড রাউন্ডেই পার্টিসিপেট করছে। এবার সেই স্টুডেন্টের সংখ্যা কত, সেই সংখ্যা যদি অনেক বেশি হয় আর সেটা যদি এমন হয় যে ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরো, তার মধ্যেই সেই স্টুডেন্টের সংখ্যা কভার আপ হয়ে যাচ্ছে, ইভেন তার থেকেও বেশি স্টুডেন্ট হয়তো নতুনভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে, তাহলে কিন্তু তাদের র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স নাই পেতে পারে, যেহেতু সিট সংখ্যা কিন্তু কম হয়ে আছে। যারা অলরেডি ফার্স্ট রাউন্ডে হয়তো এমন কোনো স্টুডেন্ট যে সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে পার্টিসিপেট করছে কিন্তু তাদের র্যাঙ্ক অনেকটাই আগে এবার ফার্স্ট রাউন্ডের কাট অফের থেকে, কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে গেছে অলরেডি, তারা কিন্তু যদি আপগ্রেডেশন করে নতুন কলেজ না পায় ততক্ষণে কিন্তু তাদের সিটটা ভ্যাকান্ট হবে না বা তাদের সিটটা চলে যাবে না, তারা কিন্তু একটা কলেজ সিট পেয়েই আছে এবং সেই সিটটা কিন্তু তারই থাকবে, সেখান থেকে তাকে সরানো যাবে না, যতই তোমার র্যাঙ্ক আগে হোক বা পরে হোক, যেহেতু তারা অলরেডি অ্যাডমিটেড সেই জন্য। তো সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে পার্টিসিপেট করার এটাই মানে ডিসক্রেডিট, যে যদি কিনা ধরো এমন স্টুডেন্ট আছে যে এই 3 থেকে ধরো 10-12 জন নতুনভাবে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ গেছিলো তার মধ্যেই আছে, তাহলে 10-12 জন কিন্তু চান্স পাবে না, যেহেতু সিট সংখ্যা অনেকটাই কম তাই। এবার সেটা কাট অফের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু তারা চান্স পাবে না, এরকমও কিন্তু পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ কমবে না, বরঞ্চ যারা ওই কাট অফের মধ্যে ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যেই র্যাঙ্ক রয়েছে তারাও চান্স নাই পেতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে যে কতজন স্টুডেন্ট এইভাবে ফ্রেশভাবে চান্স পার্টিসিপেট করছে সেকেন্ড রাউন্ডে, বা যারা এখনও সিট পায়নি তাদের সংখ্যাও বা কেমন আছে এবং তাদের র্যাঙ্কটা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করছে। তো যদি কিনা ওই ফ্রেশভাবে পার্টিসিপেট করা স্টুডেন্টরাই চান্স না পায়, যারা কিনা কাট অফের মধ্যেই র্যাঙ্ক আছে, তাহলে যারা এখনও সিট পায়নি ফার্স্ট রাউন্ডে তাদেরও কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি কম, এটাই কিন্তু সত্যি কথা। তো এটাই মানে ট্রু, খারাপ লাগলেও। তো এই ছিল প্রত্যেকটা বিষয়। তো আমি বললাম যে কেন কাট অফটা কমতে পারে বা নাই কমতে পারে। আর থার্ড রাউন্ডের ক্ষেত্রে সেই পসিবিলিটিটা একটু চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি বাড়বে, যেহেতু দেখতেই পাচ্ছ যে 3টে সিট আছে ওবিসি এর আর ওবিসি পিডব্লিউডি এর আছে 12টা সিট। তো এতগুলো সিট কিন্তু সেকেন্ড রাউন্ডে ফিল আপ হবে না, এতজন সিট পাবে না, তো অনেক স্টুডেন্ট সংখ্যা কম থাকে, তো বেশিরভাগ সিটটাই কিন্তু থার্ড রাউন্ডে যে আবার ওবিসি এতে কনভার্ট হয়ে যাবে। তো এই রাউন্ডে যারা চান্স পাচ্ছ না অবশ্যই থার্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবে, এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখা যাবে যে এই রাউন্ডের তুলনায় ওই রাউন্ডে যে থার্ড রাউন্ডে যে একটু চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এবং এই ঘটনাটা কিন্তু সেম থাকবে ওবিসি বি এর ক্ষেত্রেও, এবং প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো তোমরা দেখতেই পারছো যে কলেজ ওয়াইজ কত সিট আছে এবং টোটাল সিট কত আছে এবং কাট অফের ওপর কেমনভাবে এফেক্ট করতে পারে সবটাই বললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেম জিনিসটাই বলবো। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তুমি সাথে সাথে এই ভিডিওটি পেয়ে যাও। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর তোমরা যদি চয়েস ফিলিংয়ের ভিডিওটা দেখতে চাও তাহলে আমি চয়েস ফিলিং নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা একবার চেক করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।